নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি ঘাটাল থেকে হাসি খুশি মিঠুদি তোমাদের সামনে আর একটা খুশির ভিডিও নিয়ে চলে এলাম। রাত্রিতে নেমন্তন্ন, এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি আর করা যাবে, নেমন্তন্ন বাড়ি যেতে তো হবে। তো আমাদের এই পাশে পাড়ার মধ্যেই আমাদের নাতনি হয়, ওর 5 বছরের জন্মদিন। জন্মদিনের কেকটা দেখো কি সুন্দর দেখতে। তো এইবার দেখো বন্ধুরা, যার জন্মদিন তার কি অবস্থা, সে না এত লোকজন হই হুল্লোড় দেখে কেঁদেই সারা, কিছুতেই কেক কাটবে না। একদিকটায় ওর দিদি বসেছে, আরেকদিকে ওর মা বসেছে, কোনো মতেই ওকে সামলানো যাচ্ছে না, বোঝানোও যাচ্ছে না, ও কেঁদেই যাচ্ছে, আমি কাটবই না, আমি কিছু করবও না, এইসব বলেই যাচ্ছে। সবাই মিলে আমরা খুব বোঝাচ্ছি ওকে, কিন্তু ও তো বাচ্চা, ওর মনে যেটা ঢুকে গেছে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কেমন যেন একটা ভয় পেয়ে গেছে। এই নিয়ে আমরা খুব মজা করছিলাম, নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। তো ওর দিদি না ওকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করছে কেকটা যাতে ও কেটে ফেলে, কিন্তু ও কারোর কথাই শুনছে না। তো দেখো ওর বাবাও চলে এলো ওকে একটু শান্ত করার জন্যে, কিন্তু ও এক নাগাড়ে কেঁদেই চলছে, জামা কাপড় খুলে দেবো, আমি এসব করবো না, আমি কেক কাটবো না, সমানে বলে চলেছে। তো ওর বাবা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে তো কেক কাটার অনুষ্ঠানটা শুরু করে দেওয়ার জন্য। তো একটু শান্ত হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওর হাতটা ধরে নে, তুই ওর হাত তো তোমরা দেখতেই পেলে কেমন ওকে জোর করে কেক কাটানো চলছে, ও কেঁদেই যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। তো দেখো ওর মা বাধ্য হয়ে সন্দেশ দিয়ে ওকে মিষ্টিমুখ করাচ্ছে, কেক তো ওকে কাটানোই গেল না, তো পরে যদি একটু শান্ত হয় তো কাটানো যাবে। তো আমরা বললাম যে ছেড়ে দাও, ওকে আর কাঁদিয়ে লাভ নেই, ও ভীষণই বাচ্চা। তো অন্যান্য বাচ্চারা এই বয়সে কেক কাটার জন্যে যে ছটফট করে ওর মধ্যে সেটা নেই। ও না মানে এত লোকজন দেখে একটু ভয়ই পেয়ে গেছে, তার উপরে ওর বাড়ির পেছনটাতে বাজি ফাটানো হচ্ছে, সে যে কারণেই হোক ও এখন ভয় পেয়ে গেছে, কিছুই ওর ভালো লাগছে না, ও শুধু কেঁদেই যাচ্ছে, জামা কাপড় আমি খুলে দেবো এইসব বলেই যাচ্ছে। তো যাই হোক, ওকে শান্ত করানোর জন্যে ওর মা ভেতরে নিয়ে চলে গেল, জামা কাপড় ছাড়িয়ে ওকে একটু গরম জামা কাপড় পরাতে বললাম। তো ও ভেতরে চলে গেল, আর আমরাও একটু গুটি গুটি পায়ে ডান হাতের কাজটা সারবো বলে খাওয়ার টেবিলের দিকে এগোতে লাগলাম। হ্যাঁ চলো বন্ধুরা, খাওয়ার কাজটা সেরে ফেলি, 8:30টার বেশি হয়ে গেছে। এসেই আমরা একটু ভেজ পকোড়া আর কফি খেয়ে নিয়েছিলাম, ফুচকাও বসেছিল তো আমরা ফুচকা খাইনি। তো দেখো আমরা খাওয়ার টেবিলে বসেও গেছি। তো বন্ধুরা, খাওয়ারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি খেতে বসে গেছি। তো তোমাদের সঙ্গে খাওয়ার যে মেনু চার্টটা সেটা আমি একটু শেয়ার করে নেব। তো পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো খেয়ে নেওয়া যাক। গুড নাইট, টাটা, বাই বাই।